গুড মর্নিং এভরিওয়ান, আমি অপর্ণা। আর আশা করছি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো আছে, সুস্থ আছে এবং খুশি আছে। আমার ছেলের শরীরটা এখন আপাতত ভালো, তাই ওকে স্কুল পাঠাবো। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, আগের দিনই বলেছিলাম, আর আজও আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো। আর কাল রাতে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার জন্য প্রত্যেকটা গাছের গোড়ায় জল জমে গেছে। আমি সেটা পরিষ্কার করতে গিয়েছিলাম। আর নিচে এসে ওকে খাইয়ে দাইয়ে আমি স্কুল পাঠিয়ে দিলাম। আর এবার আমিও চা করে নিলাম, বিস্কুট দিয়ে খেয়ে আমি বেরিয়ে যাব। আজ একটু তাড়াতাড়ি আমাকে যেতে হবে, ফিরে এসে একটু কাজ আছে। বাড়ি ফেরার সাথে সাথে আবার আমাকে বেরোতে হলো, যেতে হবে একটু ব্যাংকে। কিছু কাজ আমার পেন্ডিং রয়েছে, যেগুলো আমাকে আজকেই করতে হবে। দুদিন ছেলের শরীর খারাপের জন্য আমি করে উঠতে পারিনি। আমাদের ব্যাংকের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই ভাবলাম আর একটা জায়গায় আমাদের যাওয়ার ছিল, সেটা আজকেই তবে যাওয়া যাক। তাই ওর বাইকে একটু পেট্রোল নিতে এলাম। আর এই পাম্পের কিছু গাছ রয়েছে, চলো তোমাদের দেখাই। এখানে প্রচুর ফুল গাছ রয়েছে, সাথে রয়েছে আম গাছ। দেখেছো কত বড় বড় আম হয়েছে। এখানে একজন কাকু আছেন, উনি আমাকে বলছিলেন এই আম নাকি ভীষণ টেস্টি। ওনারা প্রত্যেকে এই আমগুলো খেয়েছেন। আর দেখো এখানে কিছু আম গাছও রয়েছে। এরা প্রচণ্ড যত্ন করে। আসলে গাছ যারা ভালোবাসবে তারা যে কোনো জায়গাতেই ভালোবাসবে। আর এখানে প্রচুর ফুল গাছও রয়েছে। আর এই যে আমগুলো কি ছোট ছোট আম, এখনও হয়নি। তারপর আমরা বেরিয়ে গেলাম। আসলে যাব ওর এক বন্ধুর বাড়ি, একটু দরকারও ছিল। আর শহর থেকে একটু বাইরে বেরোলেই চারিদিকে যেন সবুজে ঘেরা, ভীষণ শান্তি লাগে। আজ ওয়েদারটাও ভীষণই ভালো ছিল। সবুজ আর সবুজ, গ্রামের এটাই পাটের জমি। ওনাদের বাড়ি পৌঁছিয়ে গিয়েছি এবং আমি বাইরে থেকে একটা ফুটেজ নিয়ে নিয়েছি। বেরোনোর সময় দেখছি হঠাৎ আবার বৃষ্টি, তাই একটু দাঁড়িয়ে যেতে হলো। তারপর বৃষ্টি কমলে বেরোলাম। কত হাঁস! এই পাটের জমি আর পাট পচার গন্ধ শুকলেই মনে হয় পুজো চলে এসেছে। গ্রামের সবুজ আর এই শহরের যানজট, দুটোর মধ্যে কত পার্থক্য, তাই না? ওটা স্নিগ্ধ আর এটা কর্কশ, কিন্তু ফিরতে আমাদের শহরেই হবে। চারিদিকের এত হর্নের আওয়াজেই বুঝতে পারছি আমরা শহর ছেড়ে অনেক দূরে চলে গেলেও আবার সেই শহরেই ফিরে চলে এসেছি। আর দেখালাম আমার ছেলের স্কুল, আর বেশ চলে এলাম বাড়ি। সব রান্না হয়ে গেছে। ওনাদের বাড়ি গিয়ে আমি কারোর ফুটেজ নিইনি ঠিকই, কিন্তু এই যে এটাকে বলে পটল একাম, যত সম্ভব। আমি কিন্তু গাছের কাটিং নিতে ভুলিনি, আরও আছে দেখতে। এবার কি সুন্দর ফুলও হয়েছিল। নেওয়ার সময় ভিডিও করতে পারিনি, এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। দুটো চন্দ্রমল্লিকারও কাটিং নিয়ে নিয়েছি, চলে রেখে দিলাম। দুটো অপরাজিতার চারাও ছিল। এরপর স্নান করে আমি চলে এলাম ঠাকুর ঘরে, যেটা আমার সবচেয়ে শান্তির জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা। আর দেখো আমি বেশ আজকে অনেক ফুল তুলেছি। এরপর আমি ভক্তি ভরে পুজোটা করে নিলাম। সারা দিনের যেন শান্তি আমি এখানেই পাই। স্কুল থেকে ফিরে তুতুন আর ওর বাবান ফার্স্টে খেয়ে নিল গল্প করতে করতে। তারপর আজ আমার দিদিভাই এসেছে, তখন আমরা দুজনেও খেয়ে নিলাম। বিকেলবেলায় আমি আর তুতুন চলে গেলাম সুইমিংয়ে। এই যে আমার রোজকার ডিউটি, আমাকে যেতেই হবে। আজ সুইমিং থেকে ফেরার সময় একটু আলু কাবলি খাবো। ফুচকা তো খেতে পারবো না, গলার খুব খারাপ অবস্থা। আর তোমরা প্লিজ জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা।